पश्चिम बंगाल 2026 में होने वाले विधानसभा चुनाव से पहले एक बार फिर कामतापुरी जॉइंट ऑर्गेनाइजेशन ने केंद्र और राज्य सरकार के खिलाफ मोर्चा खोल दिया है। कुछ बिहार रास मेला मैदान में एक बड़ी भूख हड़ताल का आयोजन कर कामतापुरी जॉइंट ऑर्गेनाइजेशन ने यह मांग की कि जर्जर एग्रीमेंट के मुताबिक कुछ बिहार को सी कैटेगरी का राज्य का दर्जा दिया जाए और केंद्र सरकार के द्वारा उनको दिए गए वादे पूरे न करने साथ ही उनको वंचित रखने का आरोप लगाया और अभिलंब एक अलग कामतापुरी या ग्रेटर कूच बिहार राज्य बनाने की मांग की। यह चेतावनी देते हुए कि अगर सरकार ने उनकी मांगों को पूरा नहीं किया तो उनके खिलाफ उग्र आंदोलन करने को बाध्य होंगे, एक बड़ा रूप लेगी जिसे संभाल पाना सरकार के लिए बहुत मुश्किल होगी। আমাদের ডিমান্ডটা হচ্ছে মার্জার এগ্রিমেন্ট মোতাবেক কুচবিহারের যে সাংবিধানিক অধিকার, কুচবিহার একটা গ শ্রেণী রাজ্য, আজকে কলকাতা কেন্দ্রিক সরকার আজকে আমাদের গ শ্রেণী রাজ্যটা আজকে একটা পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা হিসেবে শাসনের নামে শোষণ করে লেগেছে। তার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিন থেকে এই আন্দোলন চলছে এবং আগামী দিনে কেন্দ্র সরকার আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো প্রতিশ্রুতি কেন্দ্র সরকার বাস্তবায়ন করে লাগছে না। আজকে এই আন্দোলন করি যায় আমার মানুষগুলো বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসবাদী তকমা লাগেয়া আজকে আমার মানুষগুলো বিভ্রান্ত করে লাগছে। যেমন আমার জননেতা তথা কামতাপুরের স্রষ্টা যদি কওয়া যায় জীবন সিং, এই মানসিটা আজকে ভারত সরকার ডাকে নিয়ে আসছে যে তোমার কি অধিকার, তোমার কি সাংবিধানিক পাওনা, সেই পাওনাগুলো ফিরিয়ে দিবে। কিন্তু সেটা না করিয়া আজকে সেই মানুষগুলো অন্ধকার রাখিয়া আজকে দীর্ঘদিন থেকে কি কেন্দ্র কি রাজ্য আমার শাসনের নামে শোষণ করে লাগছে। সেই শাসন আর শোষণের বিরুদ্ধে যাতে কুচবিহারের মানুষ তথা কামতাপুরের মানুষ তার সাংবিধানিক ন্যায় প্রতিষ্ঠা হয় এবং ন্যায় ফিরিয়ে পায়, তার জন্য আজকে আমার এই আমরণ অনশন। যতক্ষণ না আমার এই কুচবিহার তথা কামতাপুরের মানুষের যে ডিমান্ড, যে পাওনা, যে অধিকার যতক্ষণ দিল্লি সরকার ফিরিয়ে না দিবে, তার জন্য আমার আন্দোলন চলতেই থাকবে। মূলত কে হলো অধ্যক্ষ ডাঙ্গরিয়া জীবন সিংহ কোচ, আরও কে হলো কে অধ্যক্ষ ডাঙ্গরিয়া ডিএল কোচ। এই যে আমার সংগঠনের যে নেতৃত্ব এমএগুলা শান্তি আলোচনার নামে ভারত সরকার ডাকে আনছে। ডাকে আনার আজকে প্রায় 3 বছর অতিবাহিত হওয়া হচ্ছে। আজ পর্যন্ত সেই মানুষগুলোর সাথে আমরা শান্তি চুক্তি স্বাক্ষর করে ধরে নাই। এই যে 3 বছর ধরিয়া আমার নেতৃত্বের ঘরক আন্ধারত রাখিছে, এটি আমরা কোচ কামতাপুরী জনগণ ভালোভাবে নিয়ে ধরি নেই। এই আচরণের মধ্য দিয়া ভারত সরকার আমার কোচ রাজবংশী জনগোষ্ঠী চরম অপমান করে দিচ্ছে, আরও আমারগুলোর সাথে দ্বিচারিতা করে দিচ্ছে, যেটা অতীতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ কংগ্রেস সরকার আমার কোচ কামতাপুরী জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতা করছে। যে কোচবিহার রাজ্যটা ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়েছিল সেই রাজ্যটা পুনর্গঠন করার কথা ছিল, কিন্তু সেটা না করিয়া সেই রাজ্য আমরা আজকে পশ্চিমবঙ্গের জেলায় পরিণত করছে। ঠিক তদ্রূপ বর্তমান যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, এই সরকারও আমার সাথে বিশ্বাসঘাতকতা করিল। আমার নেতৃত্বের ঘর ডাকে এলে শান্তি আলোচনা করার জন্য, শান্তি চুক্তি করার জন্য, কিন্তু এমনি শান্তি চুক্তি স্বাক্ষর করি ধরে নাই। আমার স্পষ্ট দাবি, যদি এই ডিসেম্বরের মধ্যতেই আমার নেতৃত্বের ঘরের সাথে শান্তি চুক্তির মধ্য দিয়া পৃথক কামতাপুর বা গ্রেটার কুচবিহার রাজ্য কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজাতিকরণের মর্যাদা আরও আমার কামতাপুরী বা রাজবংশী ভাষা যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে এই কামতাপুর বা গ্রেটার কুচবিহারের মাটি ক্ষোভের আগুন জ্বলিবে। তার জন্য কিন্তু দায়ী আমরা কোচ কামতাপুরী জনগণ থাকবো না, তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।